কৃষকের পরিশ্রম একটা জিনিস তাড়াতাড়ি হয় না। এই যে ধান বোম দিয়া মারাইলো, মারানির পরে এতগুলা ধান পরিষ্কার করা চারদিখানি কথা না। এই যে সব পরিষ্কার কইরা মাথার ঘাম পায়ে ফেলায়া এখন এই যে ধুরা পাতা এদিকে আবার চাইল্লা টাইল্লা ধান প্রসেসিং করে এই যে বস্তা ভরার পরে যাবো ওইটি বাজারে। আর যদি সিদ্ধ করা হয় তাহলে তো আরও কঠিন কাজ, কথাই নেই। এই যে কোন সময় বৃষ্টি আইব তার নাই ঠিক ঠিকানা। ওয়েদার দেখে ধানটি লাড়ছে, লাইরা আবার সঙ্গে সঙ্গে তিরপল দিয়ে রাখছে। কারণ বুড়োর মধ্যে এত কষ্ট, বুড়ো সিজনে ঠেলা গাড়ি নিয়ে ধান নিব এত কষ্ট যে বৃষ্টির ডাকটা দেওয়ার লাগে লাগে তো বৃষ্টি আয় পড়ে। এই সময় মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ধান জোগাড় কীভাবে প্রসেসিং করব কি করব এই নিয়ে। তো যাই হোক এখন ধান মাপা হইতেছে। কৃষক এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় ধান চাষ করে, আর আমরা তো মুচুর বাজার থেকে কিনা খাওয়ালাই দেখে এই কষ্টের যে কি পরিমাণ এটা বুঝি না। কি পরিমাণ কষ্ট হয়েছে, সকাল থেকে চলছে পরিশ্রম, খাওয়া নাই দাওয়া নাই। এখন বাজারে নিয়ে যদি ন্যায্য মূল্য পায় তাহলে শান্তি। 6 মাস পরিশ্রমের ফসল এই। আমি গাড়ি তুলছি, হ্যাঁ গাড়ি দিয়ে উঠতে পড়ছে গে। ওন আমি যদি দাঁড়াই তাহলে ধাপ পাস করে উল্লে করে যাবো। কিরম বাবা দেখছেন একটু দাঁড়াইয়া কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ দেখছেন দিলাম। না 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 ওই যে বয়ে উঠছি মারাল বাপরে। কি অন ডর ভেঙে গেছে, আবার উঠলেই আবার উঠলে যাবো। ক্লান্ত কৃষক, এখন একটা বাতাস দিলেই সব আরামে ঘুমাইব। ওই যে গাছের মধ্যে আম ঝুলতেছে। এই আমটা বড় হয়েছে না, ঝাপারে লাগি লাভ দিয়া খেলা গাড়িটা নিয়ে আবে না, দাঁড়াই তুই গাছের মধ্যে টান দে করে যা। কি করছিস যে সামনের ডান আমারটা দেখি লো যাই ঠেলা গাড়ি রান্না দাঁড়া হয় তুই এর মধ্যে বইবে। আর সামনে সামনে মুদ্রা নেব মাধ্যে খুশি হন খুশি, হ্যাঁ হন খুশি। এলাকি তো কইছি হেরে আগ গয়া বই তো